যে বাংলায় যে সকল পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে কাজ করছে বাড়ি ফিরিয়ে এনে এবং তারা যদি নিজেরাও চলে আসে, যারা আসতে পারবে, যারা আসতে চায়, তাদের পুনর্বাসনের জন্য আমরা একটা পরিকল্পনা গঠন করেছি। এই পরিকল্পনাটার আমরা নাম দিয়েছি শ্রমশ্রী। এই প্রকল্পের মূল উদ্দেশ্য পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফিরিয়ে আনা এবং তাদের জীবিকার জন্য নিজের পায়ে দাঁড়ানোর জন্য সাহায্য করা। যারা ফিরে আসবেন এককালীন ভ্রমণ সহায়তা সহ আমরা ৫,০০০ টাকা দেব। কেউ নেবে না। পরিযায়ী শ্রমিকরা ডেলি ৫,০০০ টাকা রোজগার করে। মমতা ব্যানার্জি জানে না ৩৪৯ টাকা লাগে মোবাইলে রিচার্জ করতে। ১ কুইন্টাল মোটা চালের কেজি হচ্ছে ৩,৫০০ টাকা, কখনো ১৪-১৫ আলুর কেজি। ৫,০০০ টাকায় কিছু হয় না। ৫,০০০ টাকা ডেলি রোজগার যারা করেন তারা ৫,০০০ টাকার লোভে, তাও তো আপনি ৬ মাসের জন্য দেবেন, ভোটের পরে বন্ধ হবে। এ টুপিতে কেউ পড়বে না। আবারও একবার খবরের শিরোনামে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী সম্মানীয় মমতা ব্যানার্জি পরিযায়ী শ্রমিকদের জন্য সমশ্রী নামক একটি প্রকল্প চালু করলেন। এই প্রকল্পের দ্বারা প্রতি মাসে ৫,০০০ করে ১ বছর অর্থাৎ মোট ৬০,০০০ টাকা পাবেন। এখন আপনাদের মনে প্রশ্ন, আবেদন কিভাবে করবেন এবং কারা এখানে আবেদন করতে পারবে? তবে প্রথমে মন দিয়ে শুনে নিন মুখ্যমন্ত্রী কি বলছেন। বাংলায় যে সকল পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে কাজ করছে বাড়ি ফিরিয়ে এনে এবং তারা যদি নিজেরাও চলে আসে, যারা আসতে পারবে, যারা আসতে চায়, তাদের পুনর্বাসনের জন্য আমরা একটা পরিকল্পনা গঠন করেছি। এই পরিকল্পনাটার আমরা নাম দিয়েছি শ্রমশ্রী। এই প্রকল্পের মূল উদ্দেশ্য পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফিরিয়ে আনা এবং তাদের জীবিকার জন্য নিজের পায়ে দাঁড়ানোর জন্য সাহায্য করা। যারা ফিরে আসবেন এককালীন ভ্রমণ সহায়তা সহ আমরা ৫,০০০ টাকা দেব। ফিরে আসার পর ১২ মাস মানে ১ বছর নতুন কাজের ব্যবস্থা না হওয়া অবধি প্রতি মাসে তাদের ৫,০০০ টাকা করে দেওয়া হবে। ফিরে আসা শ্রমিকদের মধ্যে আমরা দেখবো দক্ষতা কার কিভাবে আছে এবং যদি দক্ষতা থাকে দরকার হলে আমরা তাদের আবার প্রশিক্ষণ দেবো, এই বিভিন্ন কাজে ইনভলভ করবো। এই শ্রমিকদেরও জব কার্ড দেওয়া হবে। আমাদের এখানে সেলফ এমপ্লয়মেন্টে নানা রকম অনেক সহজে লোন দেওয়ার ব্যবস্থা আছে। যেমন মাইনরিটি ডেভেলপমেন্ট কর্পোরেশন সংখ্যালঘু ভাই বোনদের ব্যবসার জন্য লোন দেয়। SC/ST ওবিসি ডেভেলপমেন্ট কর্পোরেশন লোন দেয়। উদীয়মান স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্প লোন পাওয়া যায়। হাতে সঙ্গে সঙ্গে খাদ্যসাথী কার্ড, স্বাস্থ্য সাথী তার পরিবারের জন্য কার্ড। তাদের যদি নিজেদের বাড়ি থেকে ঠিক আছে, বাড়ি না থাকলে কমিউনিটি কিচেন সেন্টার। তাদের ছেলে মেয়েরা স্থানীয় যে সমস্ত স্কুলগুলো আছে গভর্নমেন্টের, এইসব স্কুলগুলোতে ভর্তির ব্যবস্থা করে দেওয়া। এছাড়াও তারা অন্যান্য সরকারি প্রকল্প যেমন কন্যাশ্রী আছে, শিক্ষাশ্রী আছে, ঐক্যশ্রী আছে, মেধাশ্রীর মতো নানান স্কলারশিপের সুযোগ সুবিধাও পাবে। বাংলায় যে ২২,৪০,০০০ পরিযায়ী শ্রমিক ভারতবর্ষের অন্যান্য রাজ্য এবং বিদেশে কাজ করছে এবং যারা আমাদের পরিযায়ী শ্রমিক সংক্রান্ত যে পোর্টালে নাম নথিভুক্ত করেছে, তারা এই সমস্ত সুবিধা পাবে এবং প্রতিটি কর্মী বাড়ি ফেরার জন্য এককালীন ৫,০০০ টাকা পাবেন ভ্রমণ ভাতা হিসেবে। এই বিষয়টি নিয়ে অবশ্যই বিরোধী দলনেতা কটাক্ষ করতে ছাড়েননি। কেউ নেবে না। পরিযায়ী শ্রমিকরা ডেলি ৫,০০০ টাকা রোজগার করে। মমতা ব্যানার্জি জানে না ৩৪৯ টাকা লাগে মোবাইলে রিচার্জ করতে। ১ কুইন্টাল মোটা চালের কেজি হচ্ছে ৩,৫০০ টাকা, কখনো ১৪-১৫ আলুর কেজি। ৫,০০০ টাকায় কিছু হয় না। ৫,০০০ টাকা ডেলি রোজগার যারা করেন তারা ৫,০০০ টাকার লোভে, তাও তো আপনি ৬ মাসের জন্য দেবেন, ভোটের পরে বন্ধ হবে। এ টুপিতে কেউ পড়বে না। তবে প্রত্যেকের কাছে অনুরোধ করলাম, আমার এই ভিডিওটি কেউ রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে দেখবেন না। আসুন এখন জেনে নিই এই প্রকল্পের উদ্দেশ্য হিসেবে মুখ্যমন্ত্রী কি বলেছেন। বিভিন্ন রাজ্যে এখানে ডাবল ইঞ্জিন সরকার আছে, এখানে বাংলা ভাষা ও বাঙালি পরিচয়ের উপরে পরিকল্পিতভাবে আক্রমণ চালানো হচ্ছে। কেউ বাংলায় কথা বললে তাকে অপরাধী হিসেবে চিহ্নিত করা হচ্ছে, তাকে কোথাও বাংলাদেশে পুশ করে দেওয়া হচ্ছে, কোথাও জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, কোথাও থানায় নিয়ে গিয়ে হ্যারাস করা হচ্ছে এবং বাংলা ভাষার কথা বলার জন্য এখনো পর্যন্ত হেনস্থার শিকার হয়েছে প্রায় ২২ লক্ষ পরিযায়ী শ্রমিক ও তাদের পরিবার, এদের মধ্যে ম্যাক্সিমাম। মুখ্যমন্ত্রী বলেছেন যে অন্য রাজ্যে বাঙালি শ্রমিকরা প্রায়শই নিপীড়ন
বঞ্চনা এমনকি মৃত্যুর মুখোমুখিও হন। এই পরিস্থিতি পরিবর্তনের জন্য সমশ্রী প্রকল্প চালু হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে সরকার পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনবে এবং তাদের দক্ষতা অনুযায়ী সরকারি সুযোগ সুবিধা দেবে এবং তাদের আর্থিকভাবে স্বাবলম্বী হতে সাহায্য করবে। সমশ্রী প্রকল্পের সুযোগ সুবিধা পেতে গেলে ফর্ম ফিল আপ বা আবেদন করবেন কিভাবে, এটি জানতে হলে ভিডিওটিকে অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন। তবে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জেনে নিন পরিযায়ী শ্রমিকদের কোথায় প্রশিক্ষণ দেওয়া হবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে প্রত্যাবর্তনকারী শ্রমিকদেরকে বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে এবং এই অভিবাসী কর্মীদের কর্মশ্রী প্রকল্পের আওতায় জব কার্ড বানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন। এবং সবথেকে বড় ফ্যাসিলিটি পাবেন এই সমশ্রী প্রকল্পের মাধ্যমে, সেটি হলো যারা ব্যবসা বা অন্য কিছু উদ্যোগ শুরু করতে চান তাদের জন্য সংখ্যালঘু উন্নয়ন নিগম এবং SC ST OBC নিগম, তাছাড়া উদ্যমান স্বনির্ভর প্রকল্প থেকে সহজ শর্তে ঋণের সুযোগ করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এখন আমি জানাবো কিভাবে আপনারা এই সমশ্রীর সুযোগ সুবিধা পাওয়ার জন্য ফর্মটি ফিল আপ করবেন। তবে তার আগে ছোট্ট করে জানিয়ে দিই যে কারা কারা পাবেন এই সমশ্রীর সুবিধা। যে সমস্ত শ্রমিকরা আগে থেকে পরিযায়ী পোর্টালে আবেদন করেছিলেন করোনার সময়, তাদের নাম অন্তর্ভুক্ত রয়েছে পরিযায়ী শ্রমিকের পোর্টালে। মোট 22,40,000 শ্রমিকের নাম। আর যাদের নাম নথিভুক্ত করা নেই, অর্থাৎ যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা এখনো পর্যন্ত ওই পোর্টালে গিয়ে আবেদন করেননি, তারা এখন নতুন করে অনলাইনে বা পাড়ায় সমাধান ক্যাম্পে গিয়ে পরিযায়ী শ্রমিকের নাম অন্তর্ভুক্ত করুন, তারপরে সমশ্রী প্রকল্পের সুবিধা পাবেন। তাহলে এখানে একটা বিষয় স্পষ্ট হয়ে গেল যে সমশ্রী প্রকল্পের সুযোগ সুবিধা পেতে গেলে আপনাকে প্রথম পরিযায়ী শ্রমিকের পোর্টালে নাম অন্তর্ভুক্ত করতে হবে এবং সেখানে নাম অন্তর্ভুক্ত হয়ে গেলে তারপরে আপনি সমশ্রী প্রকল্পের জন্য ফর্মটি ফিল আপ করতে পারবেন। তাহলে এই সমশ্রী প্রকল্পের জন্য আবেদন করবেন কিভাবে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন এই সমশ্রী প্রকল্পের জন্য খুব শীঘ্রই সমশ্রী নামক একটি নতুন পোর্টাল বা ওয়েবসাইট খুলবেন, যেখানে আপনারা সরাসরি আবেদন করতে পারবেন। তবে এই মুহূর্তে আপনারা পরিযায়ী শ্রমিকের যে পোর্টাল রয়েছে ওখানে গিয়ে আবেদন করতে পারবেন। নমস্কার।